সমন্বয়কারীরা কিন্তু কঠিন হুঁশিয়ারি দিয়েছে এবং তারা কিন্তু নতুন করে 4 দফা দাবি কিন্তু আসলে আবার ঠেকে দিয়েছে সরকারের দিকে। এবং এই জিনিসটা কিন্তু তোমরা দেখেছো গতদিন রাতে কিন্তু আসলে সেটি কিন্তু আসলে পাবলিশড হয়েছে যে নাহিদ ইসলাম, যে কিনা ছাত্র আন্দোলনের যে প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম সাথে তার আরেকটি সমন্বয়ক, দুজন মিলে কিন্তু এই 4 দফাটি কিন্তু আসলে এক্সপ্লেন করেছে এবং বলেছে এটি যদি 48 ঘন্টার মধ্যে কার্যকর না হয় তাহলে কিন্তু কঠিন হুঁশিয়ারি দিয়েছে, বলছে যে রাজপথ কাঁপাবে তারা। তো বিষয়টি হচ্ছে যে দেখো, এখানে তারা যে 4 দফার কথা বলেছে সেখানে প্রথমত বলেছে যে ইন্টারনেট সার্ভিস আবার ফিরে আসতে হবে, কারফিউ সেটা আসলে তুলে নিতে হবে, বিশ্ববিদ্যালয়গুলোকে ছাত্রদেরকে আসার ব্যবস্থা করে দিতে হবে এবং 4 নম্বরে বলেছে যে সকল সমন্বয়কারীদের উপর অত্যাচার করা হয়েছে এবং গুম হয়েছে তাদের জন্য যেটা করতে হবে, এনশিওর করতে হবে, তাদের সেফটিটা এনশিওর করতে হবে। এই 4টি দফার কথা, 4 দাবির কথা বলা হয়েছে এবং এই 4 দাবি যদি না মানা হয় তাহলে কঠিন হুঁশিয়ারি দিয়েছে যে বড় কিছু হতে যাবে। সো বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয়, আদৌ কি আসলে কত বড় কিছু হতে যাচ্ছে কিনা, তোমাদের ওপিনিয়ন কি সেটা কমেন্টস করে জানাবে। আরেকটি বিষয় তোমাদের সাথে শেয়ার করতে যাই, যেটা আমার কাছে একটু প্রবলেমেটিক মনে হয়েছে বন্ধুরা। আসলে নাহিদ ইসলাম গতদিন আসলে তার আরেকটি সমন্বয়ককে সাথে নিয়ে কিন্তু আন্দোলনের হুঁশিয়ারির কথা বলেছে, বাট এখানে একটা প্রবলেম আমার কাছে যেটা লেগেছে যে এর আগের দিন কিন্তু আরও 2 জন সমন্বয়ক কিন্তু আসলে 4 দফার কথা বলেছিল এবং সেই 4 দফার মধ্যে যেটা তারা মেনশন করেছিল, একটি ছিল আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রীকে অব্যাহতির কথা বলা হয়েছিল। তো সেই যে 4 জনকে যে মন্ত্রীকে যে অব্যাহতির কথা বলা হয়েছিল সেটি কিন্তু আবার গত রাতে কিন্তু সেটা আসলে আবার বলা হলো না, তারা কিন্তু এই জিনিসটি মেনশন করে নাই তাদের দাবিতে। এটা আমার কাছে একটি প্রবলেমেটিক মনে হয়েছে। এই জন্য দেখো, সমন্বয়কারীরা যদি আসলে একভাবে এক পথে না থেকে যদি আসলে আন্দোলন ডাকতে না পারে তাহলে কিন্তু আন্দোলনটা একটা খামখেয়ালামি বা একটা ফিকে হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। আরও একটি বিষয় বলতে হবে, তো গতদিনের আগের দিন যখন আবার বাকি যে 2 জন সমন্বয়কারী যখন আসলে তারা যখন আসলে তোমার 4 দফার কথা বলছিল, সেখানে আরেকটি পয়েন্ট বলেছিল তারা। সে পয়েন্টের মধ্যে ছিল যে তোমার ছাত্রলীগের কথা বলেছিল, যে ছাত্রলীগের যে সভাপতি বা যারা কিনা উচ্চপদস্থ পজিশন নিয়ে আছে তাদেরকে নিয়ে বলেছিল, কমেন্টস করেছিল যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতিকে অব্যাহতি দিতে হবে, ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি দিতে হবে। এই বিষয়টিও কিন্তু গতদিন আসলে তাদের এই দাবির মধ্যে 4 দফা 4 দাবির মধ্যে কিন্তু একটিতেও কিন্তু ছিল না। সো বন্ধুরা, এই জন্য আমার কাছে একটু কমপ্লিকেটেড লাগছে যে দেখো, এর আগের দিনে যেই 4 দফার কথা বলা হয়েছিল আবার গতদিন সেটি আবার ভিন্ন হলো। এর আগের দিন বলা হয়েছিল যে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল সরকারকে, আবার গতদিন দেখলাম যে 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া হলো। সো বিষয়গুলো আমার কাছে একটু খাপছাড়া মনে হয়েছে, কেননা সমন্বয়কারীদের মধ্যে যদি প্রপার সমন্বয় না থাকে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয়, তোমাদের ওপিনিয়নটি জানতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।